আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা বিভিন্ন মানুষের দ্বারা লাঞ্ছিত ও প্রবঞ্চিত হয়েও নিজের সৎ চরিত্রে থাকে অবিচল। প্রতিহিংসা শব্দটি যেন তাদের জন্য নয়। এমনই এক মানুষের গল্প আজ আপনাদের শোনাব। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। গল্প শুনে কেমন লাগছে অবশ্যই লিখে জানান। আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। পেলে খুব ভালো লাগে, অনেকটা উৎসাহ বেড়ে যায় পরবর্তী কাজের জন্য। গল্প ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সকল প্রিয়জনের মধ্যে গল্পগুলিকে ভাগ করে নেবেন। শুনে নিন আপনাদের সকলের প্রিয় এবং আমার প্রিয় লেখক শ্রী নারায়ণচন্দ্র ভট্টাচার্যের কলমে মান রক্ষা। বলরাম পাল ছেলের বিবাহের সময় যখন মহেশ আকুলির নিকট 11.5 গণ্ডা টাকা কর্জ লইয়াছিল, তখন একবারও ভাবে নাই এই টাকার জন্য একদিন তার ঘর ভিটা নিলাম হইয়া যাইবে। কিন্তু 3 বৎসরেও যখন সে সুদের 1 পয়সাও দিতে পারিল না, তখন মহেশ আকুলি তামাদির ভয়ে অগত্যা সুদের সুদ হিসাব করিয়া 121 টাকার দাবিতে নালিশ রুজু করিয়া দিলেন এবং মায় খরচা 132 টাকার ডিক্রি পাইয়া বলরামের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক করিলেন। বলরাম আসল লইয়া অব্যাহতি দিবার জন্য কাঁদা কাটা করিতে লাগিল। আকুলি মহাশয় কিন্তু তাহার এই কাঁদা কাটায় বিচলিত হইলেন না। তিনি তমসুকের মুসাবিদাটা দেখাইয়া দিয়া বলিলেন, বুড়া হয়ে সত্যের আলাপ করো না পালের পো। তুমি নিজেই লিখে দিয়েছিলে, দেখো 1 বৎসরের মধ্যে এই টাকা মায়ের সুদ শোধ দিতে না পারিলে বৎসরান্তে ইহার সুদ আসল মধ্যে গণ্য হইবে এবং যাবৎ টাকা শোধ দিতে না পারি তাবৎ এই হারে টাকা প্রতি অর্ধ আনা সুদ চলিতে থাকিবে। এখন নিজের কথার নিজে খেলাপ করো না। মহাভারতে লেখা আছে, সত্যের উপরেই এই জগৎ প্রতিষ্ঠিত। মূর্খ বলরাম মহাভারতের কথার উপর কথা কহিতে পারিল না এবং সত্যের অপলাপ করিতেও সাহসী হইল না। সে ক্ষুণ্ণ মনে প্রত্যাবর্তন করিল। সত্যের অপলাপ করিতে গিয়াছিল বলিয়া বোধহয় মনে মনে একটু দুঃখও অনুভব করিল। বুড়া হইলেও বলরামের বয়স এত বেশি হয় নাই যাহাতে নিজের ঘর ভিটার উপর তাহার স্বাভাবিক আকর্ষণ ছিন্ন হইতে পারে। কিন্তু বয়সের গুণে যাহা হয় নাই, অবস্থার প্রভাবে তাহাই হইয়াছিল। একমাত্র উপযুক্ত পুত্র কেনারাম বৃদ্ধ পিতার বুক ফাটা চিৎকারে কর্ণপাত না করিয়া যেদিন ইহলোকের পরপারে চলিয়া গেল, সেই দিনই বলরামের সংসার বন্ধনটা এমনই শিথিল হইয়া গিয়াছিল যে কেনারামের চিতা নির্বাণের সঙ্গে সঙ্গে রূপনারায়ণের গর্ভে ঝাঁপাইয়া পড়িয়া সংসারের সহিত জীবনের অবশিষ্ট আকর্ষণটুকুকেও ভাসাইয়া দিবে কিনা, তাহাই চিতার পার্শ্ববর্তী বটগাছের তলায় বসিয়া অনেকক্ষণ পর্যন্ত ভাবিয়াছিল। কিন্তু প্রবল ইচ্ছা সত্ত্বেও সেই ইচ্ছা পূর্ণ করিতে পারিল না। সদ্য বিধবা অনাথা বধূ সুখদা তাহাকে আবার সংসারের বন্ধনের মধ্যে টানিয়া আনিল। কেনারাম 1 বৎসর বয়সে মাতৃহীন হইলে অনেকেই বলরামকে দ্বিতীয়বার সংসার ধর্ম করিতে উপদেশ দিয়াছিল। কিন্তু সেই 1 বছরের ছেলের মুখের দিকে চাহিয়া সে তাহার উপদেশগুলা সম্পূর্ণ অগ্রাহ্য করিল। তারপর যে কত কষ্টে সেই 1 বছরের মা মরা ছেলেকে 21 বছরে করিয়াছিল, তাহা বলরাম ছাড়া আর কেহ জানে না। ছেলে উপযুক্ত হইলে বলরাম 5 গাঁ খুঁজিয়া ভালো মেয়ে পছন্দ করিয়া ছেলের বিবাহ দিল। বিবাহে একটু জাঁকজমক করিয়া 5 গাঁয়ের কুটুম্বের পায়ের ধুলা লইল।
পুরোহিতকে গরদের জোর কিনিয়া দিল। এই সকল ব্যয় নির্বাহ করিতে কেবল সঞ্চিত টাকায় কুলাইল না। মহেশ আকুলির নিকট তমসুক লিখিয়া দিয়া 11.5 গণ্ডা টাকা লইল। টাকাটা লইবার সময় বলরাম একবারও ভাবে নাই যে এই কয় গণ্ডা টাকার জন্য মহেশ আকুলি ঢোল বাজাইয়া তাহার সম্পত্তিতে ক্রোক দিবে। কেনারামের গতর বজায় থাকিলে 3 বিঘা জমির ধানে 1 বৎসরেই সুদ আসল টাকা শোধ হইয়া যাইত। কিন্তু সে বৎসর ভাদ্রের শেষে রূপনারায়ণের ভাঙনে ফসলগুলা যখন ভাসিয়া গেল, তখনও বলরাম দমিল না। পুত্রের চিন্তিত ভাব লক্ষ্য করিয়া জোর গলায় তাহাকে আশ্বাস দিয়া বলিল, ভয় কি, না হয় আরো 1 বছরের সুদ দিতে হবে। পুত্রের চিন্তাভার লঘু করিবার জন্য বলরাম অগ্রহায়ণ মাসে ভালো দিন দেখাইয়া বধূ সুখদাকে ঘরে আনিল। বধূকে আনিয়া 20 বৎসরের স্ত্রীভ্রষ্ট সংসারের মধ্যে যে লক্ষ্মীশ্রীর আবির্ভাব দেখিতে পাইল, তাহাতে বৃদ্ধ এত কষ্ট ও পরিশ্রম সার্থক বলিয়া মানিয়া লইল এবং সেই 13 বর্ষীয়া বালিকাকে আপনার মাতৃপদে অভিষিক্ত করিয়া সে যেন পুনরায় নিশ্চিন্ত বাল্যজীবনকে ফিরাইয়া আনিতে উদ্যত হইল। কিন্তু পরবৎসর আষাঢ় মাসের নূতন জলের সঙ্গে ম্যালেরিয়া আসিয়া এমনই জোরে চাপিয়া বসিল যে প্রবল ভূকম্পনে অট্টালিকার ন্যায় অনেক বড় বড় জোয়ানকেও শয্যা গ্রহণ করিতে হইল। তাহাদের সঙ্গে কেনারামও বিছানায় পড়িল। সুতরাং চাষ ভালো হইল না। বুড়া যতটা পারিল আবাদ করিল, বাকি জমি পড়িয়া রহিল। কেনারাম অসুস্থ অবস্থাতেই উঠিয়া চাষের কাজে লাগিতে উদ্যত হইয়াছিল, কিন্তু বলরাম তাহাকে নিবৃত্ত করিয়া বলিল, ফসল লক্ষ্মী, কিন্তু সে লক্ষ্মীকেও চাই না কিনু, তুই সেরে উঠলেই আমার সব হবে। কেনারাম কিন্তু সারিয়া উঠিতে পারিল না। ম্যালেরিয়ার সহচর প্লীহা আসিয়া উদরের অধিকাংশ ভাগ অধিকার করিল। বলরাম ধান বেচিয়া সুধা সিন্ধু গুপ্তর বোতল আনিয়া ঘর পূর্ণ করিল, কিন্তু কেনারামের প্লীহার আয়তন কিছুমাত্র কমিল না। এইরূপে 1 বৎসর রোগভোগের পর অবশেষে একবার নিউমোনিয়া আসিয়া এমনই জোরে চাপিয়া ধরিল যে কেনারামের বাঁচিয়া উঠিবার এবং বলরামের তাহাকে বাঁচাইয়া তুলিবার সকল চেষ্টা ব্যর্থ করিয়া দিয়া মৃত্যু আপনার বিজয় ডঙ্কা বাজাইয়া দিল। বাবা, কেন গা বৌমা? ঘর বাড়ি গেলে থাকবে কোথায়? চুলোয়। শ্বশুরের উগ্র কণ্ঠস্বরে চমকিত হইয়া সুখদা বিস্ময় বিস্ফারিত দৃষ্টিতে শ্বশুরের মুখের দিকে চাহিল। বলরাম উত্তেজিত কণ্ঠে বলিল, কে না হতভাগা যাদের পথে বসিয়ে গেছে, তাদের আবার থাকা থাকি কি বলতো? একটা দীর্ঘশ্বাসে সুখদার বুকটা কাঁপিয়া উঠিল। সে মাথা নিচু করিয়া নিরুত্তরে দাঁড়াইয়া রহিল। বলরাম ক্ষণকাল গম্ভীরভাবে বসিয়া থাকিয়া মুখ তুলিয়া ধীরে ধীরে বলিল, তুমি এক কাজ করো বৌমা, বাপের বাড়ি যাও। সুখদা নত মুখেই বলিল, তাই না হয় যাব, কিন্তু তুমি থাকবে কোথায়? বলরাম যেন অতিমাত্র বিস্ময়পূর্ণ কণ্ঠে বলিয়া উঠিল, আমি? কথাটা বলতে তোমার লজ্জা হলো না বৌমা? আমি থাকবো কোথায়? আমাকে কি আবার সংসারে থাকতে হয়? বৃদ্ধের স্বরটা জড়াইয়া আসিল।
সুখদা বলিল, কিন্তু থাকতে তো হচ্ছে বাবা। বাষ্পজড়িত স্বরে যেন ক্রোধের একটু তীব্রতা আনিয়া বলরাম বলিল, থাকতে হচ্ছে সে শুধু তোমার তরে। কিনু ছোঁড়া তো শুধু চলে যায়নি, আমার পায়ে বেড়ি দিয়ে গেল। উফ, আমার 20 বছরের কষ্টের শোধ বেশ দিয়ে গিয়েছে। কি নিষ্ঠুর, নরকেও তার ঠাঁই হবে না। পরলোকগত স্বামীর উদ্দেশ্যে শ্বশুরের এই তীব্র অভিসম্পাত সুখদার বড়ই কঠোর বোধ হইল। সে অভিমান ক্ষুব্ধ কণ্ঠে বলিল, তা আমি যদি তোমার এত ভার হয়ে থাকি বাবা। সুখদা আঁচলে মুখ ঢাকিল। বলরাম মাথা নিচু করিয়া গভীর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিল। তারপর শোক গম্ভীর কণ্ঠে বলিল, আমি কি ভারের কথাই বলছি বৌমা? তুমি আছো বলেই আমাকে এখনো সংসারে বদ্ধ হয়ে থাকতে হয়েছে। নয়তো বৃদ্ধ যে কি করিত তাহার কোনো স্থিরতা না থাকায় নিঃশব্দে কয়েকবার মস্তক সঞ্চালন করিয়া তারপর ধীরে ধীরে বলিল, তুমি বুঝছো না বৌমা? তোমার শাশুড়ি যখন মারা যায় লোকে বললে, বলরাম বিয়ে করো। কিন্তু ছি, আমার কিনু বেঁচে থাকতে 1 বছরের ছেলে সারা রাত বুকে শুয়ে ঘুমাতো, একবার পাশ ফেরবার জো ছিল না। এমনি 20 বছর, এতেও মানুষ বেঁচে থাকে? উহ ভগবান! বলরাম 2 হাতে মুখ ঢাকিয়া হাহা করিয়া কাঁদিয়া উঠিল। কান্দিতে কান্দিতে ছুটিয়া বাড়ির বাহির হইল। এই ভিটাটুকু রাখার সম্বন্ধে সুখদারই জেদ বেশি। এটুকু যদি যায় তাহা হইলে বুড়া শ্বশুর কোথায় দাঁড়াইবে? তাহার বাপের বাড়ি আছে সত্য, এবং বাপও তাহাকে লইয়া যাইবার জন্য প্রস্তুত, কিন্তু বুড়া শ্বশুরকে ফেলিয়া সে তো যাইবে না। সে গেলে বুড়া যে একটি দিনও বাঁচিবে না, সে যে রূপনারায়ণের জলেই ঝাঁপাইয়া পড়িবে, তাতে তার আর কোনো সন্দেহই ছিল না। সুতরাং ইহা যদি মহাজনের কবল হইতে উদ্ধার পায়, তাহা হইলেও সে গতর খাটাইয়া কোনরূপে শ্বশুরের 1 মুঠা অন্ন দিতে পারিবে। বলরাম পালের এই ঘর ভিটাটুকু লইবার জন্য মহেশ আকুলির যে তেমন জেদ ছিল তাহা নহে। তবে তাহার বিশ্বাস বুড়ার হাতেই লুকানো টাকা আছে। একটা ধরিয়া টান দিতে না পারিলে বুড়া সহজে তাহা বাহির করিবে না। এই জন্য বলরাম যখন তাহার পা 2টা জড়াইয়া ধরিয়া কাঁদিতে কাঁদিতে আসলটুকু ছাড়িয়া দিবার জন্য অনুরোধ করিল, আকুলি মহাশয় বেশ নিশ্চিন্তভাবেই মৃদু হাসিয়া বলিলেন, লোককে বাসচ্যুত করার চেয়ে আর অধর্ম কোথায় আছে পালের পো? তোমার ঘর ভিটে নিয়ে আমি ধুয়ে খাবো কি? আমার হক্কের টাকা, ফেলে দিলেই সব দিয়ে দিচ্ছি। পৃথিবীতে এমন অনেক লোক থাকে যাহাদের ক্রুদ্ধ ভাব তাহাদের হাসিটাকে বেশি ভয়ানক করিয়া দেয়। আকুলি মহাশয়ের মুখেও সেই হাসি দেখিয়া বলরাম উদ্ভ্রান্ত চিত্তে ফিরিয়া আসিল, এবং ঘর ভিটা রাখিবার আর কোনো উপায় নাই ইহা বধূকে জানাইল। বলরাম হতাশ হইলেও সুখদা কিন্তু হতাশ হইল না। জমার জমি 3 বিঘা ছিল, তাহা শ্বশুরকে আনিতে বলিল। জমি বেচিয়া 12 গণ্ডা টাকা পাওয়া যাইবে। সুখদার পিতৃপ্রদত্ত রূপার তাবিজ 1 জোড়া আর মল 4 গাছা ছিল, তাহা 13.5 গণ্ডা টাকার হদিশ করিল। বাকি আর 30 টাকা। এই টাকাটা কি মহাজন ছাড়িবে না? আকুলি মহাশয় কিন্তু টাকা ছাড়িতে পারিলেন না। তিনি স্পষ্ট জানাইয়া দিলেন, পালের পো, আমার এত টাকা ছাড়লে চলবে কি রকমে?
আমার 12 মাসে 13 পার্বণ আছে, এই হাতে হাতে অন্নপূর্ণা পূজা আসছে, তাতে 10 জন ব্রাহ্মণ সজ্জন খাওয়াতেই হবে। আমার তো অন্য জমিদারি নাই, এই শুধুই আমার জমিদারি বলো বেটা পুত্রই বলো সব। কিন্তু বলরাম কিছুতেই ছাড়ে না। তখন আকুলি মহাশয় অনেক ভাবিয়া দাবির 132 টাকার মধ্যে খুচরা 8 আনা ছাড়িতে রাজি হইলেন, এবং ওই 8 আনা ছাড়িয়া দেওয়ায় তাহাকে যে 2 দিনের বাজার খরচ কম করিতে হইবে তাহাও ভালো মতো প্রকাশ করিয়া দিলেন। বলরাম শুনিয়া অবাক হইল, এবং হাতে না থাকায় ওই 8 আনা সমেত টাকাগুলা ব্রাহ্মণের মুখের উপর ফেলিয়া দিতে না পারিয়া সে যেন মনে মনে গুমরিয়া উঠিতে লাগিল। অবশেষে বাধ্য হইয়া সংগৃহীত টাকা সমেত তাহাকে প্রত্যাবর্তন করিতে হইল। সুখদা তখন শ্রীদাম মাইতির মাকে ধরিল। শ্রীদামের অবস্থা একটু সচ্ছল হইলেও মহাজনী করিবার মতো অবস্থা তাহার ছিল না। তথাপি সে ধান বেচিয়া টাকাটা দিল। বলরাম টাকা লইয়া আকুলি মহাশয়ের নিকট উপস্থিত হইল। আকুলি মহাশয় টাকাগুলি গনিয়া ও নগদ টাকা বেশ করিয়া বাজাইয়া লইয়া বলরামকে জিজ্ঞাসা করিলেন, বাকি টাকাটা কোথায় পেলে হে পালের পো? বলরাম বলিল, আজ্ঞে ছিদাম ধার দিয়েছে। ছিদাম মাইতি? ছিদামও মহাজনী কারবার করছে নাকি? আজ্ঞে না, বৌমার কাঁদা কাটায় দিয়েছে। ঈষৎ হাসিয়া আকুলি বলিলেন, বেশ, সুদ কত? সুদ নেবে না। বিস্ময়ে চমকিত হইয়া আকুলি বলিলেন, সুদ নেবে না? বলরাম বলিল, ও বলে সুদ খাওয়া মহাপাপ। আকুলি মহাশয় হো হো শব্দে হাসিয়া উঠিলেন। হাসিতে হাসিতে বলিলেন, বটে জগা মাইতি, যে চিরকাল 5 ধরে মজুর খেটে মরে গেল তার ছেলেই ছিদাম মাইতি। সে হলো ধার্মিক, সুদ খাওয়া মহাপাপ। অধার্মিক হয়ে গেলাম যে শুধু আমি? বলিয়া তিনি তীব্র শ্লেষপূর্ণ দৃষ্টিতে বলরামের মুখের দিকে চাহিলেন। বলরাম কিন্তু ইহার কোনো উত্তর দিল না। তখন আকুলি মহাশয় টাকা বাক্সে তুলিয়া রসিদ লিখিয়া দিলেন। বলরাম রসিদ লইয়া ঘরে ফিরিল। ঘর ভিটা রহিল, কিন্তু খাওয়া পড়ার কোনো সংস্থান থাকিল না। যে 3 বিঘা জমি ছিল তাহা বিক্রয় করা হইয়াছে। বৃদ্ধ বড় ভাবনায় পড়িল, কিন্তু সুখদা বলিল, তুমি ধান এনে দাও বাবা, আমি ধান ভেনে যে লাভ পাব তাইতেই 2 পেট বেশ চলে যাবে। বলরামকে অগত্যা এই উপায়ই অবলম্বন করিতে হইল। ইহা ছাড়া বাড়ির আশেপাশে যে জায়গা ছিল সুখদা সেখানে শাক পাত তরি তরকারির গাছ বসাইল। তাহা বেচিয়াও কিছু কিছু পাওয়া যাইত। এইরূপে কষ্টে সৃষ্টে সংসার চলিতে লাগিল। তামাক খেয়ে যাও হে পালের পো। বলরাম তখন মধ্যাহ্নে রৌদ্রে ঘর্মাক্ত কলেবর হইয়া হাট হইতে ফিরিয়া আসিতেছিল। এমন সময় তামাক খাইবার আদৌ ইচ্ছা না থাকিলেও আকুলি মহাশয়ের আহ্বান উপেক্ষা করিতে পারিল না। সে মাথার ঝুড়িটা নামাইয়া রাখিয়া আকুলি মহাশয়কে প্রণাম করিল। তারপর তার হাত হইতে প্রসাদী কলিকা লইয়া তাহাতে টান দিল। কলিকায় তখন একটু আগুন ছাড়া তামাকের অস্তিত্ব আদৌ ছিল না। সুতরাং তাহার মুখ বিকৃতি লক্ষ্য করিয়া আকুলি মহাশয় বলিলেন, কিছু নাই বুঝি? একটু তৈরি করো না। নিকটেই তামাক কয়লা ছিল।
বলরাম কলিকার আগুন ঢালিয়া পুনরায় তামাক সাজিতে বসিল। আকুলি মহাশয় হাতের হুঁকাটা পাশে রাখিয়া জিজ্ঞাসা করিলেন, কোথায় গিয়েছিলে? হাটে বুঝি? বলরাম ঘাড় নাড়িয়া উত্তর দিল, আজ্ঞে। কি নিয়ে গিয়েছিলে? 4টি শাক আর 2টো কুমড়ো। কত হলো? 10.5 পয়সা। একটু চুপ করিয়া থাকিয়া আকুলি মহাশয় বলিলেন, এই পয়সায় দুজনের চলে? কয়লায় ফুঁ দিতে দিতে বলরাম বলিল, এক রকমে চালিয়ে দিতে হয়। বিস্ময়ের ভাব দেখাইয়া আকুলি মহাশয় বলিলেন, বলো কি হে, 1 সের চালের দামই তো পয়সা। তারপর বলরাম বলিল, চালের দাম ডালের দাম নে বাবা ঠাকুর, সব জানে বৌমা। তাহলে বউটি সংসার চালায়? তা বই কি, বউটিকে তো লক্ষ্মী বলতে হয় তাহলে। বলরাম একবার মস্তক সঞ্চালন করিয়া গর্বকণ্ঠে বলিল, সে কথা আবার 2 বার বলতে? কালের বাজারে এমনটি তো দেখাই যায় না। আকুলি মহাশয় বলিলেন, ভাগ্যে বউ ছিল তোমার, নইলে। বলরাম বলিল, তা নইলে কবে হাড়ে দুব্ব গজায়। বটে। কথার সঙ্গে সঙ্গে যে তাহার ওষ্ঠপ্রান্তে হাস্যরেখা দেখা দিল, তাহা বলরাম লক্ষ্য করিল না। সে কলিকায় 2টা টান দিয়া সেটা আকুলি মহাশয়ের হাতে দিল। আকুলিও 2 টান দিয়া গম্ভীরভাবে মস্তক সঞ্চালন করিয়া বলিলেন, তাই তো বলি, 1 পয়সা আয় নেই, অথচ সংসার কিসে? তোমার যে উপযুক্ত বউ আছে সেটা তো খেয়ালেই ছিল না। বেশ বেশ। শেষের প্রশংসাসূচক বেশ কথাটা এমনই জোর দিয়া উচ্চারিত হইল যে তাহাতে বলরাম চমকিয়া উঠিল। সে আর আকুলি মহাশয়ের দিকে চাহিতে পারিল না। তাড়াতাড়ি তুলিয়া লইয়া দ্রুত পদে প্রস্থান করিল। আকুলি বসিয়া গম্ভীরভাবে তামাক টানিতে লাগিলেন। বলরাম ঘরে পৌঁছিয়া ঝুড়িটা দাওয়ায় আছড়াইয়া ফেলিয়া মাথা ধরিয়া বসিয়া পড়িল। দাওয়ারই একপাশে সুখদা রাঁধিতেছিল। এমন অবসন্নভাবে বসিতে থাকিতে দেখিয়া সে তার কাছে ছুটিয়া আসিল এবং ব্যগ্রভাবে ডাকিল, বাবা। বলরাম মাথা তুলিয়া তীব্র দৃষ্টিতে বধূর মুখের দিকে চাহিল। রোষক্ষুব্ধ কণ্ঠে বলিল, বাবা, আমার দরদি। সুখদা বিস্ময়ে অবাক হইয়া দাঁড়াইয়া রহিল। বলরাম কিয়ৎক্ষণ চুপ করিয়া থাকিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া বলিল, আচ্ছা বৌমা, আমারই না হয় কোনো চুলে ঠাঁই নাই, কিন্তু তোমার তো আছে। তোমার বাপের গোলা ভরা ধান, সেখানে গেলে কি 1 মুঠো খেতে পাও না? অথচ একবেলা 1 সন্ধে আধ পেটা খেয়ে এখানে কেন পড়ে আছো বলো তো? সুখদা কি একটা উত্তর দিতে যাইতেছিল, কিন্তু তাহার পূর্বেই বলরাম মাথা নাড়িয়া উত্তেজিত কণ্ঠে বলিল, তুমি বলবে আমার তরেই পড়ে আছো, কিন্তু আমি কি তোমায় থাকতে বলেছি? না, আমি কাউকে থাকতে বলি না। যখন নিজের ছেলে এইভাবে ছেড়ে পালালো, তখন পরের মেয়ে তুমি থেকে আমার কি করবে? না, আমি কাউকে চাই না। তাহার স্বরে ক্রোধের তীব্রতা থাকিলেও চোখ 2টা এমনই জলে ভরিয়া আসিয়াছিল যে বলরাম তাহা গোপন করিবার জন্য তাড়াতাড়ি মাথা নিচু করিয়া বসিল। খানিক এইভাবে থাকিয়া যখন মাথা তুলিল, তখন দেখিল
সুখদার চোখ দিয়া ঝরঝর করিয়া জল গড়াইতেছে। বলরাম তাড়াতাড়ি চোখ মুছিয়া গাঢ় স্বরে বলিল, এই দেখো, মেয়ে মানুষ কিনা, এক কথায় কেঁদে ফেললে। ভালো বাচ্চা, আমি কি তোমাকে কিছু বলেছি? আমি বলছি, ভগবান যাকে মেরেছে। না, আর বেশি কথায় কাজ নেই, তেলের বাটিটা দাও। তেল মাখিতে মাখিতে বলরাম রন্ধন নিরতা বধূর দিকে চাহিয়া অপেক্ষাকৃত কোমল স্বরে বলিল, আমি মনে করছি কি বৌমা, আর এসব ভালো লাগে না। এই বয়সে ঝাঁকা মাথায় হাটে যাওয়া আর কি ভালো দেখায়? তুমি দিন কতক বাপের বাড়ি গিয়ে থাকো, আমি একবার ঘুরে ফিরে আসি। সুখদা বলিল, আচ্ছা, সে যুক্তি পরে হবে, এখন ডুবটা দিয়ে এসো, বেলা কি আর আছে? হাসিতে হাসিতে বলরাম বলিল, বেলা? এখনো অনেক বেলা আছে বৌমা, সন্ধ্যার এখনো ঢের দেরি। ভালো কথা, এই নাও তোমার হাটের পয়সা। কাপড়ের খুঁট হইতে পয়সা খুলিয়া বলরাম বধূর হাতে দিল। সুখদা তাহা গণিতে গণিতে বলিল, 10.5 পয়সা? কুমড়ো দুটোর দামই তো 4 গন্ডা পয়সা হবে। বলরাম উঠিয়া দাঁড়াইয়া গামছাখানা কাঁধে ফেলিয়া বলিল, তুমি বললে 4 গন্ডা পয়সা, কিন্তু ঝাঁকা নামাতেই আকুলি ঠাকুর এসে বড় কুমড়োটা ধরলে। কি করি, বামুন, কাজেই 3 পয়সাতেই দিলুম। সুখদা বলিল, আর ছোটটা দিলে 2.5 পয়সার। হাসিতে হাসিতে বলরাম বলিল, ঠিক ধরেছে বৌমা, সেটা নিলে মদন চক্রবর্তী। যাক, ব্রাহ্মণ ভোজন তো হবে। তোমার গাছ পোঁতা সার্থক হলো বৌমা। বলিয়া সে হাসিতে হাসিতে ডুব দিতে গেল। সুখদা পয়সা কয়টা লইয়া নাড়াচাড়া করিতে লাগিল। রাধুর মা চাউলের 1 টাকা পাইবে, আজ তাহাকে অন্তত 8 আনা না দিলেই নয়। সুখদা 4 আনা সংগ্রহ করিয়াছিল, ভাবিয়াছিল বাকি 4 আনা কুমড়া 2টা হইতেই পাওয়া যাইবে, আর শাকের পয়সায় তেল লুনের খরচ চলিবে। কিন্তু শ্বশুর যে হাটে গিয়া ব্রাহ্মণ ভোজন করাইয়া আসিবে, তাহা তো সে জানিত না। এখন রাধুর মাকে কি বলিবে, তাহাই তাহার চিন্তার বিষয় হইল। খানিক রাত্রে একটা খসখস শব্দে ঘুম ভাঙিয়া গেলে বলরাম চাহিয়া দেখিল, উঠানে একটা লোক। বলরাম উচ্চ কণ্ঠে ডাকিয়া বলিল, কে? লোকটা যেন একটু থতমত খাইয়া উত্তর দিল, আমি রাখাল, রাখাল আকুলি। মহেশ আকুলির ছেলে রাখালকে বলরাম চিনিত, এবং সে যে স্কুলের 4র্থ শ্রেণী হইতে অবসর লইয়া গ্রামের যাত্রা পার্টিতে যোগ দিয়া আবগারি বিভাগের আয় বৃদ্ধির চেষ্টায় ছিল, তাহাও তাহার অবিদিত ছিল না। বলরাম ধর্মর করিয়া উঠিয়া বসিল এবং রুক্ষস্বরে বলিল, এত রাত্রে এখানে কেন গা দাদা ঠাকুর? রাখাল বাঁ হাত দিয়া মাথা চুলকাইতে চুলকাইতে বলিল, না, এই এলাম। বলি, তোমাদের ঘরে কুমড়ো আছে? নিতান্ত বিরক্তির সহিত তর্জন করিয়া বলরাম বলিল, এমন সময় কুমড়ো? রাখাল যেন থতমত খাইয়া গেল, কিন্তু তৎক্ষণাৎ সপ্রতিভভাবে বলিয়া উঠিল, আমাদের পার্টির একটা ফিস্ট আছে, তাই বলি। বাধা দিয়া গর্জন করিয়া বলরাম বলিল, না, কুমড়ো নাই, যাও।
হঠাৎ ধড়াস করিয়া ঘরের খিল খুলিয়া সুখদা বাহির হইল এবং রাখালকে লক্ষ্য করিয়া বেশ সহজ স্বরেই বলিল, কুমড়ো আছে একটা, কি দাম দেবে? বৃদ্ধের তর্জন গর্জনের মধ্যে সহসা সুখদার আবির্ভাব দর্শনে রাখালের ভীতি চকিত মনটা যেন একটু প্রফুল্ল হইয়া উঠিল। সেই ঈষৎ হাসিয়া উত্তর করিল, দাম তা যা বলো। সুখদা বলিল, আচ্ছা এসো। এই আহ্বানে রাখাল যেন আকাশের চাঁদ হাতে পাইল এবং অগ্রসর হইয়া দাওয়ার উপর থপ করিয়া বসিয়া পড়িল। বসিবা মাত্র সুখদা হাত বাড়াইয়া তাহার পৈতাটা ধরিয়া ফেলিল এবং এমন তরিত হস্তে সেটা তাহার গলা হইতে খুলিয়া লইল যে রাখাল বাধা দিবার বিন্দুমাত্র অবসর পাইল না। সে শুধু বিস্ময় বিমূঢ়ভাবে সুখদার দিকে চাহিয়া রহিল। কিন্তু পরক্ষণেই সুখদা অদূর পতিত সম্মার্জনের দিকে হস্ত প্রসারণ করিতেছে দেখিয়া সে আর অপেক্ষা করা যুক্তিসঙ্গত মনে করিল না, এক দৌড়ে অদৃশ্য হইয়া গেল। বলরাম এতক্ষণ অবাক হইয়া সুখদার কাণ্ড দেখিতেছিল। এক্ষণে বধূকে সম্বোধন করিয়া বলিল, হে কি করলে বৌমা? সুখদা বলিল, বামুনের ঘরের গরুটা জ্বালিয়ে মেরেছে বাবা, নাচে ঘাটে বের হবার জো নাই। বলরাম একটা নিঃশ্বাস ফেলিয়া ক্ষুব্ধ স্বরে বলিল, কিন্তু বামুনের পৈতা। সুখদা কোনো কথা না বলিয়া রাগিয়া ঘরে ঢুকিয়া দরজা বন্ধ করিল। বলরাম গালে হাত দিয়া বসিয়া ভাবিতে লাগিল। রাখাল পলায়ন করিয়া যাত্রার আড্ডায় উপস্থিত হইল। অধিকাংশ দিন সেইখানেই সে রাত্রি যাপন করিত। সেদিনও গিয়া এক পাশে পড়িয়া রহিল। ভাবিয়াছিল আর সকলের উঠিবার আগেই খুব ভোরে উঠিয়া বাড়ি পলাইবে এবং পৈতার একটা ব্যবস্থা করিয়া ফেলিবে। কিন্তু যাহা ভাবিয়াছিল তাহা হইল না। তাহার ঘুম ভাঙিবার আগেই অন্য দুই একটা ছেলের ঘুম ভাঙিয়া গেল এবং তাহারা রাখালের উপবিত শূন্য স্কন্ধ দেখিয়া হইচই বাঁধাইয়া দিল। তখন রাখাল তাহাদিগকে বুঝাইবার জন্য একটা অদ্ভুত ভূতের গল্পের অবতারণা করিল, কিন্তু সে আষাঢ়ে গল্পে কেহই বিশ্বাস করিল না। ক্রমে সংবাদটা সমস্ত পাড়ায় রাষ্ট্র হইয়া পড়িল। আকুলি মহাশয়ও শুনিলেন। তিনি ছেলেকে ডাকিয়া ধমক দিয়া উপবিত হরণের প্রকৃত বৃত্তান্ত জানিতে চাহিলেন। অগত্যা রাখালকে আসল কথা প্রকাশ করিতে হইল। সে কথা শুনিয়া আকুলি মহাশয় ক্রোধে জ্বলিয়া উঠিলেন। একটা শূদ্রের মেয়ের এত সাহস! সে ব্রাহ্মণ তনয়ের অঙ্গে হস্তার্পণ পূর্বক তাহার যোগ্য উপবিত হরণ করে। আকুলি মহাশয় তক্ষুনি গ্রামের 5 জন প্রধানকে ডাকিয়া ইহার বিহিত করিবার জন্য অনুরোধ করিলেন। তিনি যে অভিযোগ করিলেন তাহার মর্ম এইরূপ। তাহার পুত্র যাত্রার দলে ঘুরিয়া বেড়াইলেও এখনো বালক এবং তাহার স্বভাব চরিত্র যে নির্মল সে সম্বন্ধে কিছুমাত্র সন্দেহ নাই। এ সম্বন্ধে তিনি নিজেই শপথ করিয়া সাক্ষ্য দিতে পারেন। কিন্তু বলরাম পালের বিধবা পুত্রবধূ তাহার এই সচ্চরিত্র পুত্রকে অসৎ পথে লইয়া যাইবার জন্য নানা প্রকারে প্রলুব্ধ করে। কিন্তু রাখাল তাহার পুত্র, সুতরাং সে কুচরিত্রার এই প্রলোভন সম্পূর্ণ উপেক্ষা করিতে থাকে। এ সকল কথা তিনি কিছুমাত্র জানিতেন না। পরিশেষে গতকল্য রাত্রে তিনি রাখালকে একটি কুমড়া সংগ্রহ করিতে বলিলেন। রাখাল কুমড়া কিনিবার জন্য বলরামের বাড়িতে যায়। তখন ওই দুষ্টা রমণী স্বীয় অসৎ অভিপ্রায় সিদ্ধির জন্য রাখালের অঙ্গে হস্তার্পণ করে
এবং রাখাল তাহার হাত হইতে উদ্ধার পাইবার জন্য পলায়নের চেষ্টা করিতে থাকে। এই চেষ্টার ফলে রাখাল তাহার হস্তচ্যুত হইলে দুষ্টা তাহার উপবিত চাপিয়া ধরে। পরিশেষে টানাটানিতে পৈতাটা তাহার হাতে থাকিয়া যায়। রাখাল ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিয়া এই কুচরিত্রা রমণীর হস্ত হইতে রক্ষা পায়। এই অভিযোগ শ্রবণে সকলেই ক্রুদ্ধ হইয়া উঠিল। একে স্ত্রীলোকের চরিত্রদোষ, তাহার উপর ব্রাহ্মণের উপবিত হরণ। এই গুরুতর পাপের গুরুতর শাস্তি দিবার জন্য তৎক্ষণাৎ বলরামকে আহ্বান করা হইল এবং আকুলি মহাশয়ের অভিযোগ তাহাকে শুনাইয়া তাহার দুশ্চরিত্রা পুত্রবধূকে অচিরে দূর করিয়া দিবার জন্য আদেশ দেওয়া হইল। বলরাম এই অভিযোগের তীব্র প্রতিবাদ করিল, কিন্তু ধর্মপরায়ণ আকুলি মহাশয়ের উক্তিকে অসত্য জ্ঞান করিয়া বুড়া বলরামের কল্লিত প্রতিবাদ গ্রাহ্য করিতে কেহই সাহসী হইল না। প্রধানগণ এক বাক্যে আদেশ দিল, হয় সুখদাকে দূর করিয়া দাও, নয় ধর্মশাস্ত্রানুযায়ী প্রায়শ্চিত্ত করিয়া এবং সামাজিক দণ্ড দিয়া শুদ্ধ হও। যতদিন বলরাম এই উভয় আদেশের একতম পালন না করিবে, ততদিন বধূর সহিত সে নিজেও সমাজচ্যুত হইয়া থাকিবে। যে কোনো কারণেই হোক, ব্রাহ্মণের অপমান হিন্দু হইয়া কেহ সহ্য করিতে পারিবে না। বলরাম কিন্তু বধূকে ত্যাগ করিতে পারিল না, প্রায়শ্চিত্তও করিল না, সুতরাং সমাজচ্যুত হইয়া রহিল। ইহাতে শোকার্ত বলরামের রুক্ষ মেজাজটা আরো বেশি রুক্ষ হইয়া উঠিল এবং তাহার মতো হতভাগ্য বুড়াকে ত্যাগ করিয়া না যাওয়াতেই যে বউটাকে এত বড় বিড়ম্বনা ভোগ করিতে হইতেছে, ইহা বুঝিয়া বলরাম দিন রাত নিজের মৃত্যু কামনা করিতে লাগিল। যদি কেহ সহানুভূতি দেখাইয়া বলিত, আহা, পালের শেষ বয়সে এই লাঞ্ছনা, তাহা হইলে হাসিয়া বেশ সহজ স্বরেই উত্তর দিত, সংসারে থাকিতে হলে সুখ দুঃখ দুটোই ভোগ করিতে হয়। এমন লাঞ্ছনার পর এতটা গর্ব দেখিয়াও সকলে শুধু বিস্মিত হইত না, এই গর্বিত লোকটির উপর মনে মনে বিরক্ত হইয়া উঠিত। বলরাম কিন্তু তাহাদের বিরক্তি বা সন্তোষ কোনোটাকেই আমল দিত না। সে যেন মানুষের বিচারকে উপেক্ষা করিয়া একমাত্র ভগবানের বিচারের উপরই নির্ভর করিয়াছিল। সুখদা যখন লক্ষ্মী আনিয়া পুরোহিতের অভাবে লক্ষ্মী প্রতিমার সম্মুখে বসিয়া থাকিত, তখন বলরাম ধৈর্যচ্যুত হইয়া পড়িয়া গ্রামের লোকগুলাকে গালাগালি দিত, বধূকে তিরস্কার করিত এবং শেষে ভগবানের বিচারের উপর দোষারোপ করিয়া লক্ষ্মীকে রূপনারায়ণের জলে ফেলিয়া দিতে চাহিত। সেদিন চৈত্র মাসের লক্ষ্মী পূজা। সকাল হইতেই সুখদা শ্বশুরকে সকাতরে অনুরোধ করিতে লাগিল, একজন বামুন দেখো না বাবা, শুধু একটু ফুল বাতাসা দিয়ে যাবে। গায়ে এত বামুন আছে, একজনও কি আসবে না? বলরাম কিন্তু একজন ব্রাহ্মণও পাইল না। শেষে সে গিয়া আকুলি মহাশয়ের পা দুইটা জড়াইয়া ধরিল, কিন্তু আকুলি মহাশয় দৃঢ়ভাবে জানাইয়া দিলেন যে ব্রাহ্মণের উপবিত ছিন্ন করিয়াছে, বিনা প্রায়শ্চিত্তে তাহার পৌরোহিত্য করিলে ধর্মের অবমাননা হইবে, সুতরাং এরূপ কার্য তাহার দ্বারা হইতে পারে না। রুদ্ধ রোষে ফুলিতে ফুলিতে বলরাম ফিরিয়া আসিয়া বধূকে কতকগুলা তিরস্কার করিল। তাহার তিরস্কারে বধূ কাঁদিতে লাগিল। বলরাম মিথ্যাবাদী মহেশ আকুলিকে গালাগালি দিয়া ভগবানের নিকট তাহার বিচার প্রার্থনা করিতে লাগিল। একদিন যখন বলরাম হাট হইতে ফিরিতেছিল, তখন সহসা এমন ঝড় বৃষ্টি আসিল যে সে পাশের গ্রামখানায় আশ্রয় লইতে বাধ্য হইল।
সেখানে আরও একজন আশ্রয় লইয়াছিল, সে পরাণ কামার। তাহারা যে বাড়িতে আশ্রয় লইল সে বাড়িখানা এক পতিতা চণ্ডাল রমণীর। গ্রাম প্রান্তে সে গণিকা বৃত্তি দ্বারা জীবিকা নির্বাহ করিত। বিপদের সময় বলরাম সেই পতিতার ঘরের রোয়াকেই আশ্রয় লইতে ইতস্তত করিল না। বৃষ্টি অধিকক্ষণ স্থায়ী হইল না, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই পরাণ কামার বলরামকে এমন একটা জিনিস দেখাইল যাহাতে বলরাম বিস্ময়ে স্তম্ভিত হইয়া গেল। ঘরের রোয়াকের দিকে একটা জানালা রহিয়াছে। জানালাটা বন্ধ থাকিলেও একটু ফাঁক রহিয়াছে। সেই ফাঁকে চোখ রাখিয়া পরাণ তাহাকে দেখাইল যে ঘরের ভিতর যিনি আছেন তিনি আর কেহ নন, মহেশ আকুলি। বলরাম যেন আকাশ হইতে পড়িল। ভালো করিয়া চোখ মুছিয়া সে তীব্র দৃষ্টিতে অভ্যন্তর ভালো করিয়া লক্ষ্য করিতে লাগিল। পরাণ বলিল, দেখলে পালের পো বামুনটার আক্কেল? বলরাম কোনো উত্তর করিল না, শুধু ঘৃণায় তাহার নাসা কুঞ্চিত হইল। আর পরাণের চোখে প্রতিহিংসা জাগিয়া উঠিল। জাগিবার কারণও আছে। আকুলি মহাশয় 30 টাকা কর্জ দিয়া সুদের জন্য তাহাকে সর্বশান্ত ও ভিটা ছাড়া করিয়াছিলেন। তার জন্য আকুলি মহাশয়ের উপর তাহার দারুণ রাগ জমিয়াছিল। এ পর্যন্ত পরাণ তাহার প্রতিহিংসা প্রবৃত্তি চরিতার্থ করিবার কোনো সুযোগ পায় নাই। আজ সহসা সে সুযোগ পাওয়ায় তাহার জিঘাংসা বৃত্তি যেন ফনা দিয়া উঠিল। বৃষ্টি থামিলে সে গ্রামের ঘরে ঘরে আকুলি মহাশয়ের এই কলঙ্ক কালিমা প্রচার করিতে লাগিল। পিপাসু বাঘকে লোকে যে শুধু ভয় করে তাহা নহে, তাহারা তাহার রক্তপানের জন্য এমনই লালায়িত হইয়া থাকে যে সুযোগ পাইলেই তাহার উপর নির্দয়তার প্রতিষ্ঠা দেখাইতে কুণ্ঠিত হয় না। সুতরাং রক্তপানকারী শার্দুলের ন্যায় মহেশ আকুলিকে শাসন করিবার জন্য গ্রামের এত লোক উদ্যত হইয়া উঠিল যে আকুলি মহাশয় কখনো কল্পনাতেও ভাবিতে পারেন নাই যে গ্রামের এত লোক তাহার শত্রু। গ্রামে ঘোর আন্দোলন চলিতে লাগিল। পরিশেষে সমাজ প্রধানগণ সমবেত হইয়া আকুলি মহাশয়ের বিচার আরম্ভ করিলেন। পরাণের সাক্ষ্য গৃহীত হইল, কিন্তু কেবল তাহার একার সাক্ষ্য প্রমাণরূপে গণ্য হইতে পারে না। সুতরাং বলরাম পালকে দ্বিতীয় সাক্ষীরূপে উপস্থিত করা হইল। বলরামকে দেখিয়া আকুলি মহাশয়ের মুখ শুকাইয়া গেল। বৃদ্ধের নিকট যে কিছুমাত্র করুণা লাভের প্রত্যাশা নাই, সে আজ তাহাকে সমাজে লাঞ্ছিত করিয়া সকল অত্যাচার সকল লাঞ্ছনার প্রতিশোধ লইবে, ইহা বুঝিতে তাহার বিলম্ব হইল না। তিনি শুধু বিবর্ণ মুখে শকাতর দৃষ্টিতে বৃদ্ধের মুখের দিকে চাহিয়া রহিলেন। কিন্তু বলরাম যে সাক্ষ্য দিল তাহা শুনিয়া সকলেই আশ্চর্যান্বিত হইল। সে বলিল, পতিতা রমণীর ঘরের ভিতর যাহাকে দেখিয়াছিল সে দেখিতে কতকটা আকুলি মহাশয়ের মতো হইলেও সে যে আকুলি মহাশয় নহে ইহা সে শপথ করিয়া বলিতে পারে। কেননা খুব লক্ষ্য করিয়া দেখিয়াও সে লোকটার গলায় পইতা দেখিতে পায় নাই। বলরামের সাক্ষ্যে আকুলি মহাশয় নিষ্কৃতি পাইয়া সগর্বে ঘরে ফিরিলেন। পথে পরাণ কামার সক্ষোভে বলরামকে জিজ্ঞাসা করিল, হ্যাঁ গোপালের পো, এমন ডাহা মিথ্যেটা তুমি বললে কেমন করে? মৃদু হাসিয়া বলরাম উত্তর করিল, আমার মতো লোককে জব্দ করতে যদি একজন বামুন ডাহা মিথ্যে বলতে পারে
তবে একজন বামুনের মান রাখতে আমি কি এইটুকু মিথ্যে বলতে পারি না? ইহার উত্তর পরাণ দিতে পারিল না। আকুলি মহাশয় কিন্তু দিয়াছিলেন। তিনি ইহার পর কোনো কোনো অন্তরঙ্গ বন্ধুর কাছে বলিয়াছিলেন, বলা পালের মতো মিথ্যাবাদী দুনিয়ায় নাই। ও বুড়ো গঙ্গার এপারে ডুবে ও পারে উঠতে পারে। আপনারা শুনছিলেন লেখক শ্রী নারায়ণচন্দ্র ভট্টাচার্যের কলমে গল্প মান রক্ষা। পরবর্তী গল্পের জন্য শুনতে থাকুন গল্প একান্তে।